কেন রোজা আমি তোমাদেরকে দিলাম? কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় আসে, আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত যেন আসে। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে বলতেছেন। কাদেরকে? যারা ঈমানদার এদেরকে বলতেছেন আল্লাহ তাআলা যে তোমরা, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। কেন করা হলো? যাতে করে রোজার মাধ্যমে তোমরা আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে পারো, বিশেষ আল্লাহর বিশেষ বান্দা হতে পারো, খাস বান্দা, মুত্তাকি হতে পারো। আর তাকওয়া আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বড় দামি, ওই ব্যক্তি বড় দামি এবং মর্যাদাবান যার ভিতর তাকওয়া আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় বেশি আছে ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি। কার দাম বেশি? যার অন্তরে আল্লাহর ভয় বেশি আছে ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। তো আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি তোমাদের উপর রোজা দিলাম। কেন দিলাম? যাতে করে তোমাদের ভিতর আল্লাহর ভয় আসে, আল্লাহর ভয় আসে। আর আল্লাহর ভয়ের মাধ্যমে তোমরা আমার প্রিয় বান্দা হতে পারো, জান্নাত কামাইতে পারো। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামা আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। তোমরা আল্লাহর আল্লাহর ক্ষমার দিকে আসো। আল্লাহর ক্ষমার দিকে কি? তোমরা আল্লাহর ক্ষমার দিকে আসো এবং আল্লাহর জান্নাতের দিকে আসো। আল্লাহ তাআলা জান্নাতের কত বলে যে যার বিস্তৃত আসমান আর জমিন সমান, আর আসমান আর জমিন সমান, যাদের আর যাকে প্রস্তুত করা হয়েছে, যারা মুত্তাকি এদের জন্য প্রস্তুত করা হয়েছে। যাকে প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? যারা মুত্তাকি, যারা তাকওয়া, যারা মুত্তাকি এদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন। বুঝাইছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার থেকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে রোজা রাখো, নিজে রোজা রাখো এবং পরিবার থেকে রাখার জন্য বলো, এবং যার মাধ্যমে গুনার থেকে জাহান্নাম থেকে বেঁচে তোমরা জান্নাতগামী, জান্নাতমুখী হয়ে যাও। এজন্যে তাকওয়া এটা আল্লাহর কাছে অনেক দামি। তাকওয়া কাকে বলে? একটা উদাহরণ দিতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যাস ছিলেন, তিনি কি করতেন? যে রাতের অন্ধকারে মানুষের জনগণের অবস্থা দেখতেন। তো একদিন তার অভ্যাস অনুযায়ী একদিন রাত্রে অন্ধকারে জনগণের অবস্থা দেখার জন্য বের হয়েছে। হাঁটতে 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 একটা জীর্ণ শীর্ণ ঘরের পিছনে দাঁড়াইছে। দেখে ঘরের ভিতর কথার আওয়াজ শোনা যাইতেছে। মা আর মেয়ে, ঘরের ভিতর মা আর মেয়ে আলোচনা করতেছে, কথা বলতেছে। মায়ে বলতেছে মেয়েকে যে তুমি দুধের ভিতর পানি মিশাও। মেয়ে বলতেছে মা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নিষেধ, দুধের ভিতর পানি মিশানো যাবে না। দুধের ভিতর কি মিশানো যাবে না? পানি মিশানো যাবে না। এটা কার নিষেধ? খলিফাতুল মুসলিমের নিষেধ। ব্যবসায় ভেজাল দেওয়া যাবে না, 2 নম্বরি করা যাবে না, দুধের ভিতরে পানি মিশানো যাবে না। এটা হলো ওমরের আইন। মেয়ে বলতেছে মায়ের তো ওমর নিষেধ করেছে, দুধের ভিতরে পানি দেওয়া যাবে না। মেয়ে বলতেছে এখানে কি ওমর দেখতেছে? আইন করছে ঠিক আছে, ওমর তো আর এসে দেখতেছে না। তখন মেয়ে বলতেছে মা শোনো, খলিফাতুল মুসলিমিন আইন করেছে, তিনি যদি নাও দেখে তবে তোমার আমার যিনি খলিফা, যিনি ওমরের খলিফা, সেই মহান রব্বুল আলামিনের চোখকে কেমনে ফাঁকি দিব? তার চোখকে ফাঁকি দেব কেমনে? আল্লাহ যদি বলে কিয়ামতের দিন ওমর আইন করেছিল দুধে পানি মিশানো যাবে না, ব্যবসায় ভেজাল দেওয়া যাবে না, তখন সেই আল্লাহর সামনে কি জবাব দিব? এই যে ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় যে এই যেমন একটা পরিস্থিতি, সব কাজের ভিতর যখন কাজ করতে যাব, যদি কোনো গুনাহের কাজ সামনে এসে যায়, আমার সুযোগ আছে করার, কিন্তু আমার ভিতর ভয় থাকবে যে আল্লাহর সামনে দাঁড়াবো, তার সামনে কি জবাব দিব। এই যে এই একটা অবস্থা, এই ভয় সৃষ্টি হবে রোজার মাধ্যমে। এই ভয়টা কেমনে সৃষ্টি হবে? রোজার মাধ্যমে। যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে এই রোজার মাধ্যমে, রোজার এই পুরস্কার হলো বান্দাকে আল্লাহ মুত্তাকি বানাবে। বান্দা থেকে আল্লাহ বান্দাকে কি বানাবেন?
আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু বানাবেন। তাহলে এখন কথা হলো, আমরা তো জীবনে কত রোজায় রাখলাম, কত রোজায় গেল আইলো, আমার সেই অবস্থায়, সে আগের অবস্থায় আছে। আগে যেরকম ছিল আমার আমল, এখনো ঠিক সেই রকম আমল। বুঝতে হবে আমার রোজা হচ্ছে না। রোজা আমার চোখের গুনাহ বাদ দিয়ে রোজা রাখতে হবে, আমার কানের গুনাহ ছাড়তে হবে, আমার মুখের গুনাহ ছাড়তে হবে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ, এগুলা ছেড়ে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, চোখে রোজা রাখে, তাহলে এইরকম রোজা বান্দা, এরকম রোজার পুরস্কার হবে তাকওয়া। এরকম রোজার পুরস্কার কি দিবেন আল্লাহ তাআলা? তাকওয়া। দেখেন, যেমন একটা ঘরের ভিতরে এসি ফিট করলে, যদি এসি ফিট করার পরে যদি ঘরের দরজা জানালা সব খুলে দেওয়া হয়, তাহলে ঘর কি ঠান্ডা হবে? ঠান্ডা হবে না। যদি ঘরের দরজা জানালা সব বন্ধ করে দেওয়া হয়, কিছুক্ষণের মধ্যে ঘর ঠান্ডা হয়ে যাবে, মানে খেতা কম্বল গায়ে দিতে হবে, এরকম অবস্থা হয়ে যাবে। ঠিক রোজা ওরকম, যদি কোনো ব্যক্তি চোখের দরজা বন্ধ করে, চোখের গুনার দরজা বন্ধ করে, কানের গুনাহের দরজা বন্ধ করে, মুখের গুনাহের দরজা বন্ধ করে, দিলের গুনাহের দরজা বন্ধ করে, হাতের পায়ের গুনাহের দরজা বন্ধ করে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে সেই ব্যক্তি মুত্তাকি হতে পারবে। এই জন্যে আমরা রোজা রাখবো যারা, ইনশাআল্লাহ আমরা রোজা তো অবশ্যই রাখবো, এবং এইগুলার থেকে খুব দূরে থাকবো, যেন চোখের গুনাহ না হয়, আমার কানের গুনাহ না হয়, আমার হাতের গুনাহ না হয়, আমার অন্তরের গুনাহ না হয়, পায়ের গুনাহ না হয়। এই গুনাহ থেকে বেঁচে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন। কি পুরস্কার? তাকওয়া। তাকওয়া। আর ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহর কাছে দামি, যার অন্তরে কি আছে? তাকওয়া আছে। ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়, যার অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যার বেশি, ওই বান্দাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা। দেখেন, আল্লাহ তাআলা এই রোজার মাস দিয়েছেন, রমজান দিয়েছেন, কত গুরুত্বপূর্ণ আমল, যে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই মাসে একবার সুবহানাল্লাহ বলে, ৭৪ মাসে ৭০ বার সুবহানাল্লাহ পড়া সব দিবে। যদি কোনো ব্যক্তি এই মাসে এক রাকাত নামাজ পড়ে, অন্য মাসে ৭০ রাকাত নামাজ পড়ার সব দিবে। যদি কোনো ব্যক্তি এই মাসে একবার কোরআন খতম করে, তাহলে আল্লাহ তাআলা অন্য মাসে ৭০ বার কোরআনের খতমের সব দিবে। এত বড় ফজিলতপূর্ণ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই মাসে, শয়তান আছে না, শয়তান এই রমজান মাস আসার, রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে রাখে, যেন শয়তান বান্দার অন্তরে ওয়াসওয়াসা দিতে না পারে, শয়তান যেন বান্দার অন্তরে ওয়াসওয়াসা না দিতে পারে। ঠিক আছে? তারপরে কেন আল্লাহ তাআলা চায় বান্দা আমার হোক? আল্লাহ তাআলা কি চায়? বান্দা আমার হোক, বান্দার ভিতরে আল্লাহর ভয় আসুক, বান্দা রোজা রেখে বান্দা থেকে বন্ধু হয়, আল্লাহ চায়। আল্লাহ কি চায়? আল্লাহ বান্দাকে সবসময় আল্লাহর দিকে ডাকে, তোমরা আমার দিকে আসো, জান্নাতের দিকে আসো, মাগফিরাতের দিকে আসো, ক্ষমার দিকে আসো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। যে আল্লাহ তাআলা দেখেন, এই যে রমজান, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য দিনে 5 ওয়াক্ত নামাজ দিছে। কয়েকটা নামাজ দিছে? 5 ওয়াক্ত নামাজ দিছে। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে বান্দা, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে বান্দা গুনাহ ক্ষমা করাইতে না পারে, তাহলে বান্দার গুনাহ ক্ষমা করার জন্য সপ্তাহে একটা শুক্রবার দিছে, বরকতপূর্ণ দিন। এই শুক্রবারও যদি বান্দা গুনাহ ক্ষমা করাইতে না পারে, তাহলে 11টা মাসের মধ্যে বান্দাকে একটা মাস দিছে, সেটা হলো রমজান মাস। এই রমজান মাসে বান্দা অবশ্যই গুনাহ ক্ষমা করাতে পারবে, কারণ রমজান শব্দের অর্থ হলো সুপুরে জ্বালিয়ে সারকার করে দেওয়া, ভস্ম করে দেওয়া। রমজানকে এই জন্য রমজান করে নামকরণ করা হয়েছে রমজানকে, যে এই রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহকে পুড়িয়ে জ্বালিয়ে সারকার করে দিবে। সকল গুনাহকে বান্দা আল্লাহর দয়া অনুগ্রহে, বান্দা যদি কোনো ব্যক্তি রমজানের হক আদায় করে রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে এই রমজান মাসের রমজানের উসিলা করে তার সব গুনাহ মাফ করে দিবে। এই জন্য রমজানকে রমজান বলে নামকরণ করা হয়েছে। দেখেন, যদি আমরা একটা ফ্লোর, যদি এই ফ্লোর আছে, একটা ফ্লোরে যদি প্রথম ঝাড়ু দেওয়া হয়, তারপরে আবার কি হয়, মোছা হয়, আর তারপর যদি পানি ধোয়া হয়, এরপর যদি একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে ফেলা হয়, তাহলে ফ্লোরে কোনো ময়লা থাকবে না। রমজান ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা প্রথম 5 ওয়াক্ত নামাজ দিছে, প্রথম ঝাড়ু দেওয়ার মতো, তারপরে শুক্রবার দিছে ধুয়ে ফেলার মতো, তারপরে 11টা মাসের মধ্যে একটা মাস রমজান মাস দিছে, সেটা হলো ধোয়ার পরে মুছে দেওয়ার মতো।
যেরকম ওই ফলের কোনো গুণা ময়লা থাকে না, তদরূপ যদি কোনো ব্যক্তি এরকম রমজান মাস এভাবে রমজান মাস ঠিক মতো আদায় করে, রমজানের হক রোজা আদায় করে ঠিক মতো রোজা রাখে, আল্লাহ তাআলা তার অন্তরে কোনো গুনাহ রাখে না। তারপরেও যদি কোনো ব্যক্তি গুনাহ মাফ, এত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাসে তারপরে যদি কোনো ব্যক্তি নিজের গুনাহকে ক্ষমা করাইতে না পারে, তার ব্যাপারে রাসূল বলেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদে মেম্বারে প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতেও পা রেখে বললেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আজকে আপনি যেভাবে প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতেও পা রেখে বললেন আমিন, ইতিপূর্বে তো আমরা এরকম দেখি নাই, যেরকম আজকে করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, এই মাত্র জিবরাইল আমিন আমার কাছে এসে বলল, ওগো আল্লাহর রাসূল, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেল তারপরেও নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার বৃদ্ধ বাবা মা উভয় জীবিত আছে, অথবা উভয়ের মধ্যে একজন জীবিত আছে, এদের খেদমত করে এদের মন খুশি কইরা সে দুনিয়ার থেকে জান্নাত কামাই করাতে পারলো না, ওই ব্যক্তি কি হোক? ধ্বংস হোক। তৃতীয় সিঁড়িতে পা রেখে বললাম আমিন, যে জিবরাইল বললেন, যেই ব্যক্তির সামনে, যেই উম্মতের সামনে আপনার নাম নেওয়া হলো, তারপরেও নাম নেওয়া সত্ত্বেও সে আপনার উপর দরুদ পড়লো না, সে ব্যক্তি কি হোক? ধ্বংস হোক। আমি বললাম আমিন। দেখেন, আমার আজকে কথা হলো, যে ব্যক্তি রমজান মাস পেল এরপরেও কি সে নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারলো না, তার উপর রাসূল বদ্দুয়া করেছেন। আল্লাহ তাআলা পাঠিয়েছেন জিবরাইলকে, জিবরাইল এসে বললেন কে? রাসূলকে। তো আল্লাহ বললেন আমিন, জিবরাইলও বললেন ধ্বংস হোক, রাসূলও বললেন ধ্বংস হোক। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী, যে কখনো তায়েফের এত মায়া তায়েফের ময়দানে, এত রহমতের নবী, দয়ার নবী, তায়েফের ময়দানে নবীজিকে যখন নবীজি দ্বীনের দাওয়াত দিতে গেলেন, তায়েফবাসীরা তো নবীর দাওয়াতকে কবুল করলো না, গ্রহণ করলোই না, বরঞ্চ দুষ্ট ছেলেদেরকে লিলিয়ে দিল। তারা দুষ্ট ছেলেরা রাসূলের উপর পাথর নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করে নবীজির শরীরকে রক্তাক্ত করে দিয়েছে, নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। ফেরেশতা এসে বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যদি হুকুম করেন তাহলে সকল তায়েফবাসীকে ধ্বংস করে দেব। পাহাড়ের ফেরেশতারা এসে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি শুধু আমাদেরকে একবার বলেন, আমরা এই দুই পাহাড়ের মাঝে ফেলে তায়েফবাসীকে ধ্বংস করে দিব। রাসূল বলছেন, না না, এদেরকে ধ্বংস করো না, এরা ইসলাম না কবুল করলেও এদের বংশধর থেকে এদের ছেলেপেলে যারা আসবে, পূর্ববর্তী পুরুষ যারা আসবে, এরা তো ইসলাম গ্রহণ করতে পারে। দেখো, যেখানে গুরুত্বপূর্ণ কথা হলো, আল্লাহ রাসূলকে এত কষ্ট দেওয়ার পরেও তাদের জন্য বদ্দুয়া করে নাই, এত কষ্ট দেওয়ার পরেও রাসূল তাদের জন্য বদ্দুয়া করে নাই, বরং তাদের জন্য দোয়া করছে। তবে রমজান মাস যে ব্যক্তি পেল, এত বরকতপূর্ণ ক্ষমার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জান্নাত থেকে মুক্তির মাস, রহমতের মাস, গুনাহ ক্ষমা করার মাস, এই মাস পাওয়া সত্ত্বেও, এত রহমত আর বরকতপূর্ণ মাস পাওয়া সত্ত্বেও যে ব্যক্তি গুনাহ ক্ষমা করাতে পারে না, ওই ব্যক্তি কি হোক? ধ্বংস হোক, রাসূলের বদ্দুয়ার প্রতি। এই জন্য রমজানের কত গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি, রোজা হলো আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি, রোজা হলো আমার, রোজা কার? আল্লাহর। আল্লাহ বলেন, রোজা হলো আমার, আর যে ব্যক্তি রোজা রাখে রোজার প্রতিদান আমি নিজেই। রোজার প্রতিদান কে দিবে? আল্লাহ নিজেই দিবে, আল্লাহ নিজেই প্রতিদান। এই ব্যাপারে ছোট্ট একটা ঘটনা উদাহরণস্বরূপ বোঝার জন্য বলতেছি। হযরত বাদশাহ হারুন রশিদ, ইনি একজন যেমন জবরদস্ত বাদশাহ ছিলেন এবং আল্লাহ ওয়ালাও ছিলেন, দিনদার বাদশাহ ছিলেন। তিনি, তেনার কাছে অনেক বান্দি ছিল, তার মধ্যে থেকে একটা কালো বান্দি ছিল, সে বান্দিকে তিনি বেশি মহব্বত করতেন, বেশি ভালোবাসতেন। যখন মানুষেরা কানাঘুষা করে, কি কানাঘুষা করে, যে বাদশাহ কেন এই কালো বান্দিকে এত মহব্বত করে, এত ভালোবাসে, তখন বাদশার এই কথা বাদশার কানে গেছে। যাওয়ার পরে বাদশাহ সকল যারা রাজ দরবারে যারা থাকে সবাই ডাকছে, ডাকার পরে বলতেছে, আজকে আমি তোমাদেরকে অফার দিলাম যে আজকে আমার রাজ সিংহাসনের, আমার এই রাষ্ট্রকোষাগার থেকে, এখান থেকে যার যা যা দরকার সব নিয়ে যাবে, যার যেটা দরকার সব কি নিয়ে যাবে, তো আমার কোনো বাধা নাই, আজকে দিয়ে দিলাম সবাই। সবাই তো খুশি, কেউ স্বর্ণ ধরছে, কেউ টাকা ধরছে, মানে যার যেটা পছন্দ সেই জিনিস ধরে নিয়ে এসে।
কিন্তু ওই যে কালো বান্দি ছিল সে বাচ্চার মাথার উপর এভাবে হাত দিয়ে বসে আছে। তখন সবাই বলল, কি তুমি কিছু নাও না, তোমার কিছু প্রয়োজন নাই? বলে, শোনো, এই যে আজকে দেখতেছো টাকা পয়সা সোনা গহনা যা আছে, হীরা মানে মুক্তা যা আছে সবই তো বাদশার। কার? সবই তো বাদশার। যদি বাদশা আমার হয়, যদি আমি বাদশাকে নিতে পারি, তাহলে সবই তো আমার, সব বাদশার। আর যদি বাদশাকে আমি নিতে পারি, তাহলে সবই তো কি আমার। আল্লাহ বলে না, সওমুলি ওয়ানা আজিজিবি, রোজা হলো আমার, এর প্রতিদান আমি নিজেই। তাহলে রোজা রাখলে যদি আল্লাহ, রোজা রাখলে বান্দা কার হয়? আল্লাহর হয়। রোজা রাখলে আর কার হয়? রোজা রাখলে বান্দা কার হয়? আল্লাহর হয়। এই জন্য আল্লাহ যদি আমার হয়, পৃথিবীর সবকিছু তো আমার। মাই তো মালিক কে লিয়ে হো কুল জাহা মেরে লিয়ে, আমি তো আল্লাহর জন্যে, আর পৃথিবীর সব কার জন্যে? আমার জন্য। পৃথিবীর সব কার জন্যে? আমার জন্যে। বুঝাইছে? এই জন্যে রমজান একটা বরকতপূর্ণ মাস, খুব দামি মাস। এই দামি মাসকে আমরা অতি গুরুত্ব সহকারে আদায় করব, গুরুত্ব সহকারে কি করব? পালন করব। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কি যে ব্যক্তি রমজান মাস পেল, যে রমজান মাস পেল, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং রোজা রাখলো ইমানের সাথে এবং সবের উদ্দেশ্য, রমজানের রোজা রাখলো, আল্লাহ তাআলা বলেন তার পৃথিবীর পূর্বের যত গুনাহ আছে আল্লাহ তাআলা কি করবেন? তাকে ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, রমজানের রোজা রাখলো, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। ওয়ামান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, শুধু রমজান মাস রোজা রাখলো এবং রমজানের তারাবি নামাজ আদায় করলো, তারাবি নামাজ পড়লো, তারাবি নামাজ 20 রাকাত পড়লো, 20 রাকাত তারাবি নামাজ পড়লো। সাহাবাদের ঐক্যমতে তারাবি নামাজ 20 রাকাত, 20 রাকাত তারাবি পড়লো। 20 রাকাতের কমে তারাবি হয় না, 20 রাকাতের করে কবে কমে তারাবি নামাজ হয় না, হয় না, হবে না। এই জন্য সাহাবারা 20 রাকাত, রাসূল 20 রাকাত পড়েছেন, আমরা সাহাবারা 20 রাকাত পড়েছেন, ঠিক আমরাও তারাবি নামাজ 20 রাকাত পড়বো, 20 রাকাতের কমে পড়বো না। তো বলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রাসূল বলেন যে ব্যক্তি রমজান মাসের তারাবি নামাজ পড়লো ঈমানের সাথে এবং সবের নিয়তে, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এই জন্য রমজান মাসটি খুব দামি মাস, বরকতপূর্ণ মাস। যেই মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সব দান করেন আল্লাহ তাআলা। যে মাসে একটা ফরজ আদায় করলে কয়টা সব ফরজের সব পাওয়া যায়? 70টা ফরজ। একটা নফল পড়লে, একটা সুন্নত পড়লে, নফল পড়লে একটা, ঠিক আছে, আল্লাহ তাআলা একটা ফরজের সব দান করবেন। একটা ফরজ সুন্নত নফল পড়লে কয়টা ফরজ? একটা নফল পড়লে আল্লাহ তাআলা একটা কি দিবেন? ফরজের সব দিবেন। আর একটা ফরজ আদায় করলে আল্লাহ তাআলা 70টা ফরজ আদায়ের সব দিবেন। এজন্য একটা নফলের দাম কত বলা হয়েছে? একজন মানুষ নিজের একজন মানুষ কি করলো? নিজের জিন্দেগি শুরু থেকে নিয়ে মৌত পর্যন্ত যত নফল ইবাদত করলো, সকল নফল ইবাদত গুলো একত্রিত করলে একটা ফরজের সমতুল্য হবে না। বুঝাইছে? একটা ফরজের সমতুল্য হবে না। কোন একজন ব্যক্তি কোন আলেমকে প্রশ্ন করেছে, কি প্রশ্ন করেছেন? ভাই হুজুর, যে কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজের সমতুল্য হয়? খেয়াল করে শুনবে, কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজের সমতুল্য হয়? তখন সে হুজুর বুঝতে পেরেছে যে ইনি তো আমারে প্রশ্ন করছে জানার জন্য না, বরঞ্চ আমাকে ঠেকানোর জন্য। হুজুর বললেন, ভাই ঠিক আছে, তাহলে আমি আমি আপনাকে একটা প্রশ্ন করি, তা আপনি কি করেন, কি আপনি কি কাজ করেন? বলে, আমি তো বন বিভাগে চাকরি করি। বলে, তাহলে তো আমার প্রশ্ন আপনার আপনার ভিতরে আছে, সেটা হলো কি, যে আমি আপনার একটা প্রশ্ন করি, যে বলেন তো দেখি, আপনার যেহেতু বন বিভাগে চাকরি করেন, তাহলে আপনি গাছপালা নিয়ে গবেষণা করেন, আপনার কাজ হলে কি গাছপালা নিয়ে গবেষণা করা, তাহলে বলেন কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? তখন ওই ব্যক্তিটা খেপে গেছে, চাইতে উঠছে, কারে এখানে কথা বললেন সুপারি গাছ এক জায়গায় করলে তাল গাছ হয়? হাজারটা সুপারি গাছ এক জায়গায় করলেও একটা তাল গাছ হবে না, তাল গাছ জায়গায় থাকবে। তো তিনি বললেন, ভাই শোনেন, যদি হাজারটা নফল এক জায়গায় করলে একটা ফরজের সমতুল্য হবে না, যেমনি ভাবে হাজারটা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয় না,
তো এরকম ভাবে হাজারটা নফল নফল এক জায়গায় করলে একটা ফরজের সমতুল্য হবে না। এই জন্যে এত দাম যে যেই নামাজে যেখানে যেই মাসে একটা নফল পড়লে আল্লাহ তাআলা একটা ফরজের সমতুল্য সব দিবে। একটা ফরজ পড়লে আল্লাহ তাআলা ৭০টা ফরজের সব দান করবেন, সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে, এই জন্যই তো রাসূল বলেন, এই এত বরকতপূর্ণ মাস পাওয়া সত্ত্বেও, এত বরকতপূর্ণ মাস পেলেও তবুও নিজেকে গুনাহ মাফ করাইতে পারলো না, তাহলে ওই ব্যক্তি কি হোক? ধ্বংস হোক, ধ্বংস হোক। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে যারা যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে কি করায়? ইফতার করায়, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? যদি কোনো রোজাদারকে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবেন? তার গুনাহকে মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন এবং তাকে কি করবেন? জাহান্নাম থেকে মুক্তি দিবেন। শুধু তাই নয়, শুধু কি তাই? রাসূল বলেন, আরো বলেন, এবং যে ব্যক্তি রোজা রাখলো ইফতার করার কারণে, ওই ব্যক্তির সওয়াবও তার যে ইফতার করাইলো সে রোজার সব তার আমল নামায় দিবে। বুঝাইছে? যে রোজা রাখবে আর যে ইফতার করাইলো সে রোজাদারের সব ওই যে ইফতার করালো তাকে দিবেন, এবং তার যে রোজা রাখলো তার সব থেকে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণও কাটবেন না। এই জন্যে সাহাবারা বললেন, ওগো আল্লাহর রাসূল, আমরা যারা সাহাবী আছি এরা সবাই তো মানুষকে ইফতার করার মতো ক্ষমতা নাই, রোজাদারকে ইফতার করার মতো ক্ষমতা তো সবারই পক্ষে সম্ভব না। রাসূল বলেন, সাহাবারা শোনো, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে এক ডোক দুধ পান করে, দুধ দিয়ে এক ডোক দুধ পান করে, তার কোন রোজাদারকে এক ডোক দুধ পান করাইলো, অথবা একটা খেজুর খাওয়াইলো, অথবা একটা খেজুর খাওয়াইলো, অথবা এক গ্লাস পানি দিয়ে ইফতার করাইলো, তারপরেও সেই পরিমাণ সব পেবে যে পরিমাণ রোজা রাখছিল। এই জন্যে এত বরকতপূর্ণ মাস, যে মাসে আল্লাহ তাআলা শয়তানকে আবদ্ধ করে রেখেছে, শয়তানকে আল্লাহ তাআলা সেগুলো আবদ্ধ করে রেখেছে, তারপরেও যদি আমরা যদি নেকির কাজ না করি, তারপরেও আমরা রোজা রাখি। অনেকে আছে রোজা রাখি না, রমজান মাসে যেরকম, রমজানের বাহিরে যেরকম, রমজান মাসেও সেই রকম। অনেকে কি করে? কত বড়, দেখেন কত বড় হারামি, কত বড় খারাপ ফেলে কথা বলতে পারে। একজন হিন্দু মানুষ, তারপরও তারা রোজা তো রাখেই না, তারপরে বলে আল্লাহ দেখে ভয় করি না, মানুষ দেখে ভয় করে কি করবো? আল্লাহরে ভয় পাই না, মানুষকে ভয় পাবো? এরা কি করে? ওপেনে খাওয়া দাওয়া করতেছে, মানুষের সামনে বিড়ি সিগারেট টানতেছে, বিড়ি খাইতেছে, ওপেনে খাইতেছে। কত বড় সাহস! একজন কাফের যারা হিন্দু, সেও তো কখনো কোনো রোজাদারের সামনে খাওয়ার মধ্যে খাইতেছে, নিজেকে দ্বিধাদ্বন্দ্ব করে, নিজের ভিতর নিজের অনুশোচনা আছে যে একজন রোজা রাখছে, তার সামনে আমি কেমনে খাই? দেখেন, রোজা এত বরকতপূর্ণ মাস, আল্লাহ তাআলা রোজাকে দিলেন বান্দার থেকে বন্ধু বানানোর জন্য। এই জন্য রমজান মাসে যা করছি, ইতিপূর্বে যা করছি, রমজান মাস আসছে, রমজান মাসে আমি নিজেকে নত করি, আল্লাহর সামনে নিজেকে নত করে দিই যে আল্লাহ, আমারে মরতে হবে, আমার মৃত্যু আছে, আমি মুসলমান, মৃত্যুর পরে জিন্দেগিকে আমি বিশ্বাস করি, আমার কবরকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম হাসর নাসরকে বিশ্বাস করি। যদি এগুলা বিশ্বাস করি, তাহলে রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলা এই রমজান মাস দিছে বান্দাকে আল্লাহর নিকটে আনার জন্য, বান্দাকে জান্নাতি বানার জন্য, বান্দার জিন্দেগির গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ তাআলা এই রমজান মাস দিছে। এই জন্য আমরা রমজান মাস আল্লাহ তাআলা আমাদের জন্য গনিমত, এই গনিমতকে আমরা কদর করি, রমজান মাসকে কদর করে আমরা এই রমজান মাসের কদর জেনে, রমজান মাসে কদর করে আমরা নিজের গুনাহকে মাফ করাই নি, নিজেকে জান্নাতমুখী বানাই, নিজেকে রোজার যে পুরস্কার তাকওয়া, এই তাকওয়া আমরা মুত্তাকি তাকওয়ালা জিন্দেগি যাপন করি, ছেড়ে দিই দুনিয়া কিছুই না। দুনিয়া থেকে একদিন যেতে হবে। আমার দাদা গেছে, আমার পূর্বপুরুষরা চলে গেছে, দাদা গেছে, আমার আত্মীয় স্বজন গেছে, চোখের সামনে আমার আত্মীয় স্বজন চলে যাইতেছে, চোখের সামনে আমার ভাই যেতেছে, আমার মা যেতেছে, আমার দাদা গেল, আমার শ্বশুর শাশুড়ি চলে গেল, আরো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চলে গেল, কেউ ফিরে আসে নাই, আসবেও না, সম্ভব না। আমাকে আপনাকে সবাইকে দুনিয়া থেকে যেতে হবে। এই জন্য যেতে হবে। শুধু গেলে হবে না, জাহান্নামে যে শুধু গেলে হবে না, মরার পরে যে একটা জিন্দেগি আছে,
সেই জিন্দেগির শুরু আছে তার শেষ নাই। এই দুনিয়ার জিন্দেগির শুরু আছে, শেষ আছে, কিন্তু মরার পরে জিন্দেগির শুরু হলে আর শেষ হবে না। যেন ওই জিন্দেগিতে আমি আপনি যেন খুশিতে আনন্দে থাকতে পারি, ভালো থাকতে পারি। এই জন্যই আল্লাহ তাআলা বান্দাকে বা এই রমজান মাস দিছেন যে বান্দা 11টা বছরের ভিতরে 11টা মাস যা করছো করছো, রমজান দিলাম, রমজানে তোমরা আমার কাছে আসো, আমার দরবারে আসো, আমার কাছে সিজদা দাও, আমার কুদরতি কদমে সিজদা দিয়ে রোজা রেখে রাত্রে তারাবি নামাজ পড়ে তোমার জীবনের গুনাহ তোমাকে ক্ষমা করাইয়া তুমি দুনিয়া থেকে জান্নাতি মানুষ হয়ে মুত্তাকি মানুষ হয়ে তুমি আমার কাছে আসো। আমি আল্লাহ তোমার জন্য যে জান্নাত বরাদ্দ রাখছি, সেই জান্নাতকে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। এজন্যে আমরা সবাই প্রস্তুতি নিই, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে 11টা মাস যা করছি এই মাসে আমি আপনি আল্লাহর ইবাদত করে রোজা রেখে তারাবি নামাজ পড়ে রোজা তো রাখবই এবং চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, সব গুনাহকে ছেড়ে রোজা রেখে দুনিয়া থেকে তাকওয়াওয়ালা জিন্দেগি